সার্জিও রোমেরোর বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলে একজন গোলকিপারের অভাব আর্জেন্টাইনদের তো বটেই, গোটা বিশ্বের সমর্থকদেরই ডুবিয়েছিল হতাশায়। 2018 বিশ্বকাপের সেই ব্যর্থতা তো অনেক সমর্থককে আজও পোড়ায়। তবে 2022 বিশ্বকাপে আগের সব গ্লানি মুছে দেয় এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপের আগে ও পরে দুটি কোপা জিতে সমর্থকদের দিয়েছেন একের পর এক শিরোপা উৎসবের মুহূর্ত। শিরোপা উৎসব শেষে বিদায় নিয়েছেন ডি মারিয়া, লিওনেল মেসিও গুনছেন প্রহর। 33 বছরের এমিলিয়ানো মার্তিনেজেরও তো 2 বিশ্বকাপ খেলা অনেকটা কঠিন বয়সের কারণে। এখনই বিশ্বের বড় বড় ক্লাব মুখ ফিরিয়ে নিয়েছে, তাই নিজের ভবিষ্যৎ আজ করতে পারছেন নিশ্চয়। 2026 সালে যদি তার শেষ বিশ্বকাপ হয়, তবে তার উত্তরসূরি কে হবে? ডাইহার্ড ফ্যানদের এমন প্রশ্নের সহজ উত্তর সান্তেনো বারবি। অনূর্ধ্ব 20 বিশ্বকাপে এখন পর্যন্ত যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে মার্তিনেজের অবসরের আগেই স্কালোনি ডেকে নিতে পারেন এই তরুণ তুর্কিকে। অনূর্ধ্ব 20 বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে করেছেন 4টা সেভ, যার মধ্যে 3টাই ছিল ইনসাইড বক্সে। এছাড়া পাঞ্চ আর গাই ক্লেমেও দেখিয়েছেন মুনশিয়ানা। পুরো ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্ট অক্ষত রাখার পাশাপাশি ডিফেন্স লাইনকে দিয়েছেন নেতৃত্ব। সতীর্থদের বল পাসিংয়ে সাকসেস রেটটাও বেশ ঈর্ষণীয়। শুধু সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেই তার পারফরম্যান্স আপ টু দ্য মার্ক ছিল, ব্যাপারটা এমনও নয়। নকআউট স্টেজের 3 ম্যাচেই সান্তেনো বারবি ছিলেন বেশ উজ্জ্বল। নাইজেরিয়ার বিপক্ষে ওর রেটিং 8.1, কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিপক্ষে 7 আর সবশেষ কলম্বিয়ার বিপক্ষে 7.3। এই স্ট্যাটসই প্রমাণ করে সান্তেনো বারবি কতটা ধারাবাহিক। সোমবার অনূর্ধ্ব 20 বিশ্বকাপের ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে দলকে জেতাতে পারলে বারবিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা বাড়বে আরও। স্কালোনির নজর কাটতেও খুব একটা অসুবিধা হবে না নিশ্চয়। সাদাতুর রাফি, 71।